তো আমি আজকে বানাবো মাশরুম। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে সেটা আর দেখাইনি। এবার এটা এখন ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাদবাকিগুলো দেবো, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। তো তারপরে আমি এখানে রসুন, আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এক্সপার্ট না, তো তাই একটু আপনারা বুঝে নেবেন। তো এবারে আমি দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি নুনটা দিয়ে দিলাম। সেটা আপনারা বুঝে দেবেন, ঠিক আছে? যার যতটুকু দিতে হবে সেটা। তারপর এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এখন এখানে দিয়ে দেবো কাজু পেস্ট। তারপর এটা ভালো করে মিক্সড করে নেব, কষিয়ে নেব মশলাটাকে, ঠিক আছে? আমি ঢাকাটা তুলে মশলাটা দেখুন, মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে? ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে সেটাকে নাড়িয়ে নেব। মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা এবার এটা নাড়িয়ে টাড়িয়ে নিলাম, এবার এইটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা উঠিয়ে এবার আবার একটু দেখে নেবো, এবার একটু নাড়িয়ে নেব। আমি ঢাকাটা উঠিয়ে এবার দেখুন আমার মাশরুমটা ভালো করে কষে গেছে। এবার আমি সেখানে একটু হালকা অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। আমি এখানে একটু জল অ্যাড করে দিয়েছি। এবার এটা কষে একদম একদম কষা টাইপ হয়ে যাবে, ঠিক আছে? একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে আমি কসুরি মেথি দিয়ে সেটা নামিয়ে নেব। আমি কসুরি মেথিটাও অ্যাড করে দিয়েছি, বিকজ ফ্লেভারটা একটু ভালো আসবে। তো এবার সেটা এবারে মাখো মাখো হতে থাকবে, ঠিক আছে? তারপরে নামানোর সময় ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। যে গাইজ, আমি সেটা নামিয়ে নিলাম। ফাইনাল লুক, মাশরুম রেডি।